হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে আমরা দেখব ক্লাস এইট এর বেঙ্গলি। ঠিক আছে, জেক বোর্ড থেকে যে স্টুডেন্টগুলো আছে, ঠিক আছে, পরীক্ষা সামনে চলে এসেছে, তাহলে চ্যাপ্টার ওয়াইজ আমরা কিছু ইম্পর্টেন্ট বিভিআই যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তাহলে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে পরের যে ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন কিন্তু চলে আসবে। ঠিক আছে, তারপর ক্লাস 9, তারপর ক্লাস 10, তারপর ক্লাস 11, 12 বেঙ্গলি যাদের থাকছে তাদের ক্লাস কিন্তু খুব ভালোভাবে করানো হয়, যেহেতু ফিডব্যাক অনেক ভালো। যে 10 ক্লাসের যে ভিডিও আমি দিয়েছিলাম সেই ভিডিও থেকেই কিন্তু সম্পূর্ণ প্রশ্নগুলো কিন্তু এসেছে। ঠিক আছে, আর কারো যদি দেখার থাকে বিগত বছরের যে প্রশ্ন বেঙ্গলি বা অন্যান্য সাবজেক্টের, সেগুলো আমার প্লেলিস্ট করা আছে। আমাকে এই নাম্বারে 9199154669 হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে, তাহলে আমি তার লিঙ্কটা ভেজে দেব। তাহলে কি হবে, সেই কোশ্চেনগুলো দেখে অনেকটা ধারণা হবে যে কী ধরনের প্রশ্ন আমাদের থাকতে পারে। ঠিক আছে, তাহলে আর বেশি কথা বলবো না, আমরা কোশ্চেনের মধ্যে চলে যাই। ঠিক আছে, ভিডিওকে লাইক শেয়ার অবশ্যই করবে। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই। তো আজকের যে চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টার নম্বর 1 আর পালামু। ঠিক আছে, তাহলে আজ ফার্স্ট চ্যাপ্টার আমরা দেখব বেঙ্গলি ভিভিআই কোশ্চেন। ঠিক আছে, ভিভিআই কোশ্চেনগুলো আমরা দেখব। তাহলে ফার্স্ট যে কোশ্চেন এবং অ্যান্সার আমি সাথেই করেছি। ঠিক আছে, পালামু পাঠটির লেখক কে? পালামু পাঠটির লেখক কে? তো উনি হচ্ছেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় লেখকটির জন্ম সালটা হলো কত সাল? ঠিক আছে, তো সেটি ছিল 1834। ঠিক আছে, 1834 সালে। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, সেই কোশ্চেনটা আমরা দেখব, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় লেখকটির মৃত্যুর সাল কত? ঠিক আছে, তো সেটি ছিল 1889। ঠিক আছে, 1889। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটি হচ্ছে, লেখক কি পাহাড় দেখিয়া চমৎকৃত হইয়াছেন? তাহলে কি পাহাড় দেখিয়া লেখক চমৎকৃত হইয়াছেন? ঠিক আছে, তাহলে সেটি ছিল এক শিলা পাহাড়, মানে একটি পাথরের পাহাড়কে দেখে চমৎকৃত হইয়াছিল। একবার সবাই ভিডিওকে লাইক করে দাও। নেক্সট প্রশ্ন 5 নম্বর, লেখক কোথা হইতে পালামু যাইতেছিল? তাহলে লেখক রাঁচি হইতে পালামু যাইতেছিল। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটি হচ্ছে, কে অনেকক্ষণ দাঁড়াইয়া সে মনোহর দৃশ্য দেখিতেছিল? ঠিক আছে,
তাহলে কে? তো তিনি ছিলেন লেখক। ঠিক আছে। নেক্সট 7 নম্বর কোশ্চেনটা রয়েছে। 7 নম্বর কোশ্চেন রয়েছে, লেখক কি চড়িয়া রাঁচি হইতে পালামু যাইতেছিল? তো পালকি চড়িয়া রাঁচি হইতে পালামু যাইতেছিল। নেক্সট, লেখকের কি গুলিকে মেঘ বলিয়া বা কোনগুলিকে মেঘ বলিয়া ভ্রম হইয়াছিল? তো সেটি হচ্ছে পাহাড়গুলিকে দেখিয়া লেখক ভাবিল যে এটি মেঘ। নেক্সট প্রশ্ন যেটি রয়েছে, কার গলায় কাষ্ঠঘণ্টা ঝুলতেছিল? তো মহিষের। ঠিক আছে। তো মহিষের গলায় কাষ্ঠঘণ্টা ঝুলতে ছিল। ঠিক আছে। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে 10 নম্বর, সেটি আমরা দেখব এখন। ঠিক আছে। সেটি হচ্ছে কোশ্চেনটা, কে মহিষ চড়াইতেছিল? তাহলে কে মহিষ চড়াইতেছিল? ঠিক আছে। তাহলে তিনি ছিলেন বা কতকগুলি কোল বালক। কতগুলি কোল বালক। ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা আমরা দেখব 11 নম্বর যে কোশ্চেনটা রয়েছে। 11 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। ঠিক আছে। কিন্তু কি ভালো চেনা গেল না? সেখানে যে জঙ্গলের রাস্তা দিয়ে যেতেছিল সেই জঙ্গলটা কিন্তু ভালোভাবে চেনা গেল না। ঠিক আছে। পরে নেক্সট কোশ্চেনটা রয়েছে, কোল মাত্রেই কি? ঠিক আছে। তাহলে কোল মাত্রেই কি? তাহলে এটি হচ্ছে রূপবান। ঠিক আছে। এটি হচ্ছে রূপবান। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, 18 নম্বর কোশ্চেন কি বলছে, কিসের উপর এক অশ্বত্থ গাছ জন্মিয়াছে? কিসের উপর এক অশ্বত্থ গাছ জন্মিয়াছে? ফাটার উপর। যে পাথরের যে ফাটল, সে ফাটলের উপর মাটি বা জল দিয়ে সেখানে জল জমে যাওয়ার পর সেইখানে কিন্তু সেটি গাছটি জন্মিয়াছে। অর্ধ পাহাড় কোথায় আছে? ঠিক আছে। তো অর্ধ পাহাড় লাতেহার। ঠিক আছে। অর্ধ পাহাড় কোথায় আছে? না সেটি লাতেহার। যারা লাতেহার থেকে আছে সেই স্টুডেন্টগুলো অবশ্যই সেটা জানবে ভালোভাবে। নেক্সট, কাহাকে লেখক চিৎকার করিয়া ডাকলেন? ঠিক আছে। ফরাসিস কুকুরকে। ঠিক আছে। ফরাসিস কুকুরকে। নেক্সট, কে অশ্বত্থ গাছটির প্রশংসা করলেন? লেখক। কে করলেন? না লেখক। ঠিক আছে। পরের যে কোশ্চেন, সে কোশ্চেনটা আমরা দেখব 17 নম্বর। 17 নম্বর কোশ্চেন বলছে, কিসের কোথাও ছেদ নাই? তো সেটি জঙ্গলের। ঠিক আছে। জঙ্গল। জঙ্গলের কোথাও ছেদ ছিল না। জঙ্গলের পর জঙ্গল, জঙ্গলের পর জঙ্গল আমরা দেখেছি। মহিষের উপরে কে বসিয়াছেন? ঠিক আছে। তাহলে সে ছিল কোল বালক। নেক্সট যে কোশ্চেন রয়েছে, জঙ্গল কোথাও ছেদ নাই তার জন্য কি ভয়ানক? যেহেতু কোথাও ছেদ নাই সেই জন্য কিন্তু সেটি খুব ভয়ানক ছিল। ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন রয়েছে, কে পালকির প্রতি এক দৃষ্টিতে চাহিয়া আছে? মহিষ। মহিষ কিন্তু পালকির প্রতি এক দৃষ্টিতে চাহিয়া ছিল।
কিসের পিঠে চাপিয়া কোল বালকেরা কেহ কেহ নৃত্য করিতেছিল? সেটি হচ্ছে মহিষের পিঠে চড়িয়া বাচ্চাগুলো নৃত্য করিতেছিল। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটি হচ্ছে কাদের গলায় পুঁথির সাতনরি ধুকির পরিধান করা ছিল? সেটি হচ্ছে কল বালক। ঠিক আছে। নেক্সট আছে কোল বালকের বর্ণ কেমন ছিল? কোল বালকের যে বর্ণ মানে রংটা তাদের কেমন ছিল? ঠিক আছে, সেটি ছিল কৃষ্ণবর্ণ। কেমন ছিল? কৃষ্ণবর্ণ। কৃষ্ণবর্ণ বলতে আমরা সেটা সাঁওলা বা কালো বলে থাকি, হালকা সাঁওলা, সেটাই। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা আমরা দেখব। কোথায় অসংখ্য পাহাড় আছে? কোথায় অসংখ্য পাহাড় আছে? ঠিক আছে, তাহলে আমরা দেখব পালামোতে কিন্তু অসংখ্য পাহাড় আছে। কোথায় নদী, পথ, গ্রাম সকলেই দেখিতে পাইলেন? সেটি পালামোতেই কিন্তু দেখিতে পাইয়াছিল। তাহলে আমরা টোটাল 25টা প্রশ্ন দেখলাম। এখন কিন্তু আমরা ব্যাকরণের কিছু খুব ভালো রকমের যে প্রশ্ন সেই প্রশ্নগুলো কিন্তু আমরা দেখব। আর যে স্টুডেন্টটি লিখে দিয়েছে, ঠিক আছে, লিখতে সময় আমার নাই, একদমই নাই। ঠিক আছে, বিভিন্ন রকমের কাজে যুক্ত বলেই আমার লিখতে সময় না। আমি কোশ্চেনগুলো সিলেক্ট করি আর তারপর স্টুডেন্ট যে আছে আমি দিয়ে দিই। মেয়েটি খুব ভালো, ক্লাস 8এই পড়ে। ঠিক আছে, সে সেই কোশ্চেনগুলো সব লিখে দিয়েছে, সেই সমস্ত কোশ্চেনগুলো লিখে দিয়েছে। আর তার জন্যেই আজকে তোমরা সবাই এই ভিডিওর সাহায্যে দেখতে পাচ্ছ, নাহলে কিন্তু দেখতে পাওয়া সম্ভব ছিল না। কেননা লিখে করে এত সময় 9, 10, 11, 12 এর ভিডিও বানানো বা আরও অন্যান্য কাজ অনেক রয়েছে, সেই কাজগুলোর জন্য কিন্তু সময় পাচ্ছিলাম আমি। ঠিক আছে, সেই জন্য এই মেয়েটি জন্য সবাই একবার লাইক কিন্তু করে দাও। ঠিক আছে, অনেক কষ্ট করেছে, বা বাকি যে ভিডিওগুলো আসবে সেগুলো সমস্ত কিন্তু লিখছে। ঠিক আছে, লেখা চলছে, তার জন্য কিন্তু একটা লাইক চাই। ঠিক আছে, নামটা আমি লিখিয়ে দিচ্ছি। পূর্ণিমা। ঠিক আছে, নামটা হচ্ছে পূর্ণিমা। খুব ভালো লিখে বাংলা। ঠিক আছে, বাংলা, হিন্দি, ইংলিশ সব খুব ভালো লিখে, স্পষ্টভাবে দেখো কত সুন্দর লিখেছে, তার জন্য কিন্তু একটা লাইক চাই। ঠিক আছে, বাকি তোমাদের সমস্ত পরীক্ষার আগে পর্যন্ত আশা করা যাচ্ছে যে সমস্ত বেঙ্গলির যে যে কোশ্চেনগুলো সেগুলো আমি কভার করাতে পারবো বলে। ঠিক আছে, তাহলে আমরা এখন কিছু গ্রামারগুলো দেখব। তাহলে ব্যাকরণ থেকে কি থাকছে দেখব আমরা। পদ পরিবর্তন প্রথমত আমরা দেখব। সুন্দর, সৌন্দর্য। দেশি, দেশ। কর্ষিত, কর্ষণ। জঙ্গল, জঙ্গলা। অবসন্ন, অবসাদ। রাগ, রাগী। মেঘ, মেঘলা। পাথর, পাথুরে। ক্রোধ, ক্রোধী। অরণ্য, আরণ্যক। স্বদেশ, স্বদেশী। ঠিক আছে, বিষণ্ণ, বিষণ্ণ আর বিশদ। নেক্সট আমরা দেখব
যুগ্ম শব্দের অর্থ লিখে বাক্য রচনা করতে হবে। ঠিক আছে, সুর দন্তস্বই রসুর, সুর মানে হচ্ছে দেবতা। তাহলে তার থেকে আমাদেরকে কি করতে হবে, অ্যান্সার করতে হবে কিভাবে, সুর লোকে দেবতারা থাকেন। তারপরে তালবস্য দীর্ঘ র, সুর, সুর মানে হচ্ছে বীর। তাহলে সুররাই সুখের অধিকারী হন। তাহলে এইভাবে তার অর্থ এবং তার সাথে বাক্য রচনা করতে হবে। কুজন, কুজন মানে হচ্ছে খারাপ লোক। ঠিক আছে, কুজনের সংসর্গ ত্যাগ করো, মানে খারাপ ব্যবহারগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। দেখো কত সুন্দর লিখেছে। ঠিক আছে, তার জন্য কিন্তু একবার ভিডিওকে লাইক করে দাও সবাই, অনেক মেহনত করেছে মেয়েটা। কুজন, কুজন হচ্ছে কোকিলের ডাক, সেটা হচ্ছে একটি কুজন মানে হচ্ছে কোকিলের ডাক, সেটা হচ্ছে কুজন শ্রুতি মধুর, তার যে ডাক সেটা খুব মধুর। নেক্সট রয়েছে স্বর্গ, সুরলোক পুণ্যবানেরা স্বর্গে যায়। আরেকটি হচ্ছে দন্তস্ব গয়রেব, স্বর্গ। এটি হচ্ছে অধ্যায় মহাভারতের অষ্টাদশ স্বর্গ আছে। পরে হচ্ছে দন্তন্য দীর্ঘী অঢ়, নীড়, নীড় মানে হচ্ছে পাখির বাসা, পাখিরা নীড়ে আছে। আরেকটা আছে নীর, দন্তন্য দীর্ঘির, নীর মানে হচ্ছে জল, নীর প্রয়োজনীয় সামগ্রী। ঠিক আছে, নেক্সট হচ্ছে মুখ, ময়ূরে সুখ, মুখ মানে হচ্ছে বদন, মুখে বা মুখ ধোয়া উচিত। পরে নেক্সট রয়েছে ময় দীর্ঘ, মুখ মানে হচ্ছে বোবা, মুখ নির্বাক হয়, মুখ কী হয়, নির্বাক হয়। শয্যা, তালে বসো অন্তুস্থ জয় প্লাকার, শয্যা মানে হচ্ছে বিছানা, শয্যা পরিচ্ছন্ন হওয়া দরকার, বিছানাটা পরিচ্ছন্ন হওয়া দরকার বাস্তবে। ঠিক আছে, নেক্সট রয়েছে শয্যা, দন্তস্ব বরিগজয়, বরিগজ আকার, শয্যা, শয্যা মানে হচ্ছে সাজ দিয়ে, সাজটা কি হচ্ছে, প্রতিমার শয্যা সুন্দর হয়। ঠিক, তাহলে এখানে আমরা ভিডিওটা শেষ করব। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে কি হবে, নতুন নতুন ভিডিওর আপডেট পেতে থাকবে। আর যে অ্যান্সার কি হবে এক্সামের পর সেটিও কিন্তু আমি আপলোড করে দেব। ঠিক আছে, আর যে কোশ্চেনগুলো লেখা চলছে সেগুলো প্রতিদিন আশা করছি একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়ে সমস্ত ভিডিও শেষ করতে পারবো। ঠিক আছে, তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে আর কমেন্টও করতে হবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে। কিছু কোশ্চেন থাকলে যে নাম্বারটা দিয়েছি আরেকবার আমি দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে কিন্তু সেই কোশ্চেনগুলো বা যে প্লেলিস্ট বানানো আছে সেই প্লেলিস্ট যদি চাই তাহলে কিন্তু আমাকে মেসেজ করতে হবে, ক্লাস 8 বেঙ্গলি বা প্লেলিস্ট চাই এইভাবে, আর নিজের নাম আর জায়গাটা কিন্তু বলতে হবে, নিজের ডিস্ট্রিক্টটা। ঠিক আছে, সেভ না করলে কিন্তু সেই লিঙ্ক পাঠানোর পরেও কিন্তু নাম্বার তোমরাকেও সেভ করতে হবে, আমাকেও সেভ করতে হবে। তাহলে নাম আগে না বললে আমি কীভাবে সেভ করব, আর তারপরেই কিন্তু সেই লিঙ্কটা টাচ হবে বা ভিডিওগুলো পাবে, না হলে কিন্তু সেই লিঙ্কটা খুলবে না। ঠিক আছে, পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কালকে নেক্সট ভিডিওটা আসবে তোমাদের। থ্যাংক ইউ সবাইকে।